অপেক্ষার অবসান কলকাতায়। এবার আসছেন মেসি, অর্থাৎ আজ যুবভারতী মাতাবেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার মধ্যরাতে এসে পৌঁছেছেন কলকাতায়। আর বলা যেতে পারে মেসি উন্মাদনা গোটা শহর জুড়ে। লেকটাউনে মেসির মূর্তিও হবে উন্মোচন। শুধুমাত্র মেসিই নয়, উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার সুয়ারেজ এবং আর্জেন্টাইন তালিকায় রীতিমতন বলা যেতে পারে রদ্রিগো ডিপল রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড বাদশা শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজরা থেকে অনেকেই। লেকটাউনে 70 ফুটের নিজের মূর্তিও উন্মোচন করবেন ফুটবলার তারকা কিংবদন্তি মেসি। কিংবদন্তি মেসিকে দেখতে অপেক্ষায় গোটা শহর, সাজো সাজো রব। আর কিছুক্ষণের মধ্যেই অপেক্ষার রীতিমতো কিন্তু অবসান, কিছুক্ষণের মধ্যেই হবে সেই কর্মসূচি। লেকটাউনে মেসির মূর্তিও হবে উন্মোচন। মেসি ইতিমধ্যে এসে পৌঁছেছেন শহরে। আমরা একটা কথা বলি, আরও আপডেট নেই, সঙ্গে রয়েছে রিমিক। রিমিক, দেখো, আমি যদি খুব ভুল না হই, মূলত 14 বছর পর কলকাতায় পা রাখলেন মেসি। লেকটাউনে মেসির মূর্তিও হবে উন্মোচন। ইতিমধ্যেই মেসি ঝড়, মেসি উন্মাদনা গোটা শহর জুড়ে। সব মিলে চিত্রটা কি উঠে আসছে রিমিক? একদমই একদমই। দেখো, কলকাতার কাছে আজকে, কলকাতা শহরের কাছে তো বটেই, বাংলার কাছে আজকে একটা খুব ঐতিহাসিক দিন। কেননা আজকে ইতিমধ্যেই শহরে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার, তারা ফুটবলের রাজপুত্র এবং এই মুহূর্তে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। গতকাল রাত্রি গভীর রাতে প্রায় 1:30 নাগাদ তিনি কলকাতার দমদম বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে টিম হোটেলে যান। এবং আজকে তার এই ঘন্টা তিনেকের একটা জটিকা সফর, কলকাতা সফর, যা ঘিরে কিন্তু ইতিমধ্যে গোটা শহর উন্মাদনায় মাতছে। লিওনেল মেসি, স্বপ্নের নায়ক, স্বপ্নের তারকা, তাকে সামনে থেকে দেখার সৌভাগ্য সেটা কেউ মিস করতে চাইছে না। শুধু মেসি নয়, মেসির সঙ্গে আসছেন উরুগুয়ের বিশ্বকাপার কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ, আর্জেন্টিনার তারকা ফুটবলার রদ্রিগো ডিপল। এই সুয়ারেজ মেসি একসঙ্গে আমরা জানি যে বার্সেলোনায় একাধিক ফুল ফুটিয়েছেন, বার্সেলোনার হয়ে লা লিগাতে প্রচুর গোল করেছেন এই মেসি সুয়ারেজ জুটি। এবং তার সঙ্গে রয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার রদ্রিগো ডিপল। এবং এই মেসির 14 বছর পাশাপাশি মনে রাখতে হবে গৌরব, যে এই 14 বছর আগে এই কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনেই কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল মেসির ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে। তখনও আমরা দেখেছিলাম যে উন্মাদনা, এবারও সেই উন্মাদনা, তবে এবারে একটু কম সময়ের জন্য, প্রায় মোটামুটি 3-3.5 ঘন্টা তিনি কলকাতায় থাকবেন। তার যে অনুষ্ঠান সূচি রয়েছে আজকে সকালবেলা 10টা 10:30 নাগাদ বাইপাসের দ্বারা তিনি যে হোটেলে রয়েছেন, সেই হোটেলে স্পন্সরদের সঙ্গে একটা অনুষ্ঠান রয়েছে। তারপরে সেখান থেকেই তিনি লেকটাউনে যে তার 70 ফুটের বিশাল মূর্তি তৈরি করা হয়েছে, সেই মূর্তি তিনি হোটেলের থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন। প্রথমে তার এই লেকটাউনে এসেই মূর্তি উন্মোচন করার কথা ছিল, কিন্তু তার নিরাপত্তার কথা ভেবে পুলিশ সেই অনুমতি দেয়নি। সেই কারণে সেই অনুষ্ঠান সূচি কিছুটা বদল করতে হয়েছে। তিনি হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন। তারপরে সকাল 11:15 থেকে 11:25 মধ্যে তিনি যুবভারতীতে পৌঁছবেন। সেখানে রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে বাংলা গানের সঙ্গে আর্জেন্টাইন ট্যাঙ্গোর সুর মিলিয়ে সেই নাচে গানে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, রদ্রিগো ডিপলদের স্বাগত জানানো হবে যুবভারতীতে। এবং তারপরে নাচ গানের অনুষ্ঠান রয়েছে। তারপরে কিন্তু মাঠে 11:30 থেকে 11:30টার মধ্যে যুবভারতীতে পৌঁছবার কথা রয়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে শাহরুখ খানও শহরে এসে পৌঁছেছেন এবং তিনি মাঠে আসবেন। ফলে তারকার মেলা, চাঁদের হাট বসতে চলেছে মেসিকে ঘিরে। এবং উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজেরো। এছাড়াও প্রচুর টলিউডের এবং বিভিন্ন ক্ষেত্রের তারকারা আজকে উপস্থিত থাকবেন যুবভারতীতে। গোটা যুবভারতীতে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। মোহনবাগান মেসি অলস্টার বনাম ডায়মন্ড হারবার মেসি অলস্টার। আমরা জানি ডায়মন্ড হারবার এফসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল এবং সেই দলে মোহনবাগানের মেসি অলস্টার দলের জোসে রামিরেজ, ব্যারোটো থেকে শুরু করে রহিম নবী এবং প্রচুর সংগ্রাম মুখোপাধ্যায়, প্রাক্তন মোহনবাগান ফুটবলার বা ময়দানে যারা খেলেছেন কলকাতার প্রাক্তন ফুটবলার, তারা খেলবেন। এবং একটা ছোট প্রদর্শনী এই ম্যাচ হবে। তারপরে মেসি সেই খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবে এবং তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে এবং শেষে হুট খোলা জিপে করে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করার কথা রয়েছে মেসি সুয়ারেজ ডিপলের। সেই সঙ্গে যেটা আরো বাড়তি আকর্ষণ, কলকাতায় আসছেন অথচ কলকাতার ছোঁয়া তার গায়ে লাগবে না, এটা তো হতে পারে না।
সেই জন্য যেটা জানা যাচ্ছে যে একেবারে ধুতি পাঞ্জাবি পরে একদম বাঙালি আনায় বাঙালি সাজে আজকে যুব ভারতীতে আসতে পারেন এবং এটা তো অনেক বড় চমক রেমি, কেননা শহরের বুকে অনেক বড় চমক। গৌরব, তার স্ত্রী আন্তরেলাকেও একটা শাড়ি উপহার দেওয়ার কথা রয়েছে এবং শুধু তাই নয়, বাংলায় আসবে, বাঙালির যেটা অন্যতম সংস্কৃতি খাওয়া দাওয়া, সেই মেসির খাওয়া দাওয়াতেও বিশাল আয়োজন থাকছে যেটা জানা যাচ্ছে। ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ, নলেন গুড়ের রসগোল্লা, মিষ্টি দই, সমস্ত কিছুর আয়োজন কিন্তু থাকছে। একদম বাঙালি আনায় ভরিয়ে দেওয়া হবে মেসিকে। এবং এই সফর, এই ঘন্টা তিনেকের সফর মেসির যাতে সারা জীবন স্মরণীয় থাকে। জানো না, মেসির কাছেও কিন্তু এই কলকাতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসির ফুটবল ক্যারিয়ারে। কারণ আগেই বলছিলাম গৌরব তোমাকে যে এই 2008 সালে এই কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু প্রথম অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছিল আর্জেন্টিনার অধিনায়কের ব্র্যান্ড, আর্জেন্টিনার অধিনায়ক হয়েছিলেন মেসি এই কলকাতার মাটিতে। এবং অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচটা তিনি কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে খেলেছিলেন। এটা গোটা বাংলা তো বটেই, গোটা কলকাতা তো বটেই, গোটা দেশের ভারতের একটা অহংকারের জায়গা যে লিওনেল মেসির মতো কিংবদন্তি তারকা তিনি তার জাতীয় দলের অধিনায়ক হয়ে প্রথম ম্যাচটা খেলেছিলেন এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবং প্রায় দুপুরবেলা 12:30 1টা অবধি তার এই অনুষ্ঠান সূচি রয়েছে যুব ভারতীতে। তারপর সেখান থেকে তিনি সরাসরি বিমানবন্দরে যাবেন এবং দুপুর 2টো নাগাদ বিশেষ বিমানে করে তিনি হায়দ্রাবাদের উদ্দেশ্যে চলে যাবেন। আমরা জানি এরপরে মুম্বাই এবং দিল্লিতেও মেসির এইরকম অনুষ্ঠান রয়েছে। ফলে এই যে ঘন্টা 3-4 এবং এই তোমার 10-12 ঘন্টার জন্য কলকাতায় আসা মেসির, কিন্তু সেটাকে ঘিরে যে উন্মাদনা, শীতের কলকাতায় শীতের যে চাদর, সেই শীতের চাদর ঢাকা পড়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে মেসিময়। একদম শীতের আমেজ যেন একটা এক্সট্রা আরো আমেজ পাচ্ছে সাধারণ মানুষ, এক্সট্রা আরো আমেজ পাচ্ছে, উন্মাদনা বাড়ছে একেবারে ভক্তদের মধ্যে মেসির ফ্যানেদের উদ্দেশ্যে। ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। আজ যুব ভারতী মাতবেন লিওনেল মেসি ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন, হোটেলে রয়েছেন এবং সেখান থেকে ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মোচন করবেন। তারপর রয়েছে একাধিক কর্মসূচি, যেমনটা জানালো আমাদের প্রতিনিধি সরাসরি। আজ যুব ভারতী মাতাবেন লিওনেল মেসি।